হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেয়াস ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল, আশা করি সবাই বুঝতেই পারছো কেন। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমি গেছিলাম ভেকেশনে আমার এক ফ্রেন্ডস গ্রুপের সঙ্গে। আমরা একটা লং ভেকেশনে গেছিলাম, লং বলতে ফর 1 উইক। আমার ছোট্ট বেবিকে নিয়ে গিয়েছিলাম। আমরা নর্থ বেঙ্গলে গিয়েছিলাম, সাথে অনেক সাইট সিন ছিল। তো সেই ব্লগে আমি তোমাদের সঙ্গে ডে বাই ডে শেয়ার করবো। ডে 1 একটা ব্লগ, ডে 2 একটা ব্লগ, ডে 3 একটা ব্লগ, এরকমভাবে যতদিন আমরা ছিলাম, মোটামুটি 6 days আমরা ছিলাম। তো 6 দিনে 6টা ব্লগ আমি পার্ট করে শেয়ার করব। একটা ব্লগের মধ্যে শেয়ার করতে গেলে অনেক বড় হয়ে যাবে ব্লগটা, তো সেই জন্যই আমি ডে বাই ডে হিসেবে শেয়ার করব। তো আর তোমাদের বোরিংও লাগবে না একটা বড় ব্লগ দেখতে। যাই হোক, তোমাদের জন্য আমি প্রচুর ভিডিওস করেছি, যার জন্য ব্লগটাও একটু বড় হয়ে গেছে। আমি যাই হোক, যতটা কাট করা যায় সেভাবেই আমি ব্লগটা আপলোড করছি। তো আমাদের ট্রেন ঢুকে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই ট্রেনে করেই আমরা যাব আমাদের গন্তব্যে। আমরা একই এরিয়ায় দুজন ফ্রেন্ডরা থাকি। তো আমরা দুটো ফ্যামিলি চলে এসেছি অলরেডি, আর আরেকজন ফ্রেন্ডের ফ্যামিলি ওরা আসছে। ওরা এক্ষুনি এসে পৌঁছবে, তারপরেই আমরা ট্রেনে উঠবো। ট্রেন স্টার্ট করে দিয়েছে। তো যাই হোক, এবার আমরা আস্তে আস্তে ডিনারের দিকে এগোবো। তার আগে একটু আমাদের ম্যান্ডেটরি সেলফি তোলা হচ্ছে, বুঝতেই পারছো, যেটা মাস্ট। তো এরপরে আমরা খাওয়া দাওয়া করে নেবো, খাওয়া দাওয়া করে তারপর আমরা আবার শুয়ে পড়বো। তো যাই হোক, এখন খাওয়া দাওয়ার সময় দুই বন্ধু ওরাই সব রান্নাবান্না করে এনেছে। আমাকে আর কিছু মানে কিছু কিনতে হয়নি। আমি ভেবেছিলাম খাবার কিনে নেব, কারণ আমার পক্ষে ছোট বেবিকে রেখে ওর সবটা করে তারপর রান্না করে নিয়ে যাওয়াটা একটু প্রবলেমেটিকই মনে হচ্ছিল। তো আমি ভেবেছিলাম যে রান্নাবান্না করব না, আর কিনে নেব বাইরে থেকে। তখনই দুই বন্ধু ওরা বললো যে কিছু করতে হবে না, ওরাই সব খাবার দাবার নিয়ে আসবে। তো যাই হোক, ওরাই সব খাবার দাবার নিয়ে এসেছিলো। লুচি, তারপর আলুর দম, সয়াবিনের তরকারি, ছোলার ডাল, সব মিলিয়ে মিশিয়ে খাওয়া দাওয়াটা খুবই ভালো হয়েছে। তো পরের দিন সকালবেলা হয়ে গেছে, আমরা নেমে গেছি স্টেশনে, এখন যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। তো দেখতেই পাচ্ছেন সিনিক বিউটি সাইট সিনগুলো, যেখান দিয়ে আমরা পাস করছি আর কি। হ্যাঁ, ভীষণ সুন্দর, অপূর্ব সুন্দর, ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ এক্সাইটেড লাগছে। অনেক দিন পর ঘুরতে এসেছি, কারণ বেবি হওয়ার জন্য আমি প্রায় 2 বছর এত দূরে কোথাও ঘুরতে যেতে পারিনি। কাছাকাছির মধ্যে টুকটাক 2-3 দিনের ট্যুর কয়েকটা করেছি, বাট এত দিনে মানে 1 উইকের জন্য বা হিল স্টেশনে বলতে পারেন অনেক দিন ধরেই আসা হয়নি। সেজন্য আমার আরও মনটা খুব ভালো লাগছে, বিশেষ করে বাচ্চা দুটো এসছে। ওর বাচ্চাগুলোর যে আনন্দ হবে সেটা ভেবেও খুব ভালো লাগছে। তো চলুন সাইট সিনগুলো দেখতে দেখতে যাই। আমাদের হোটেলে পৌঁছবার আগে, আমরা আজকে যাচ্ছি হচ্ছে জোরপোখরিতে। তো জোরপোখরিতে যাওয়ার আগে আমরা কিছু 2-1টা সাইট সিন দেখে ব্রেকফাস্ট করে তারপরে আমরা আলটিমেট হোটেলে পৌঁছবো। তো সেই পর্যন্ত চলুন দেখে নিই। দেখেছেন রাস্তার ধারে কত মাঙ্কি রয়েছে বসে। তো এই মাঙ্কিগুলো দেখে তো আমাদের বাচ্চাগুলো, মানে আমাদের মাঙ্কিগুলো ভীষণ খুশি, ভীষণ হ্যাপি। মাঙ্কিগুলোকে দেখে আমাদেরও খুব ভালো লাগছে। অলরেডি আমরা অনেকটাই উপরে পৌঁছে গেছি সমতল থেকে। তো চারিদিকে সব পাহাড়, টি গার্ডেন দেখে ভীষণ মনটা আনন্দ লাগছে। সাথে সাথে বাচ্চাগুলোকেও দেখাচ্ছি যে দেখ,
পাহাড় কীরকম হয়। কারণ আমার মেয়ে 2 বছর বয়সে হিল স্টেশনে গিয়েছিল, তখন তো অনেকটাই ছোট ছিল, ফলে ওর কিছুই মনে নেই। এখনও প্রায় 6 ইয়ার্স হতে চললো, তো এখনও দেখে সব কিছু বুঝতে পারছে, ভালো লাগছে ওর। তো আমরা চলে এসেছি একটু ব্রেকফাস্ট করবো বলে, সাথে সাথে এই সাইট সিনটাও দেখে নেব। যাই হোক, প্রথমে একটু সরি চেয়ে নিচ্ছি আপনাদের থেকে, আমার গলার অবস্থা একদমই ভালো না, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, সেজন্য হয়তো গলাটা খুব ভারী ভারী লাগছে, আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। সেজন্য আমি আমার ভয়েসের ভলিউমটাকে হাই করে রেখেছি, যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। তো এখানে আমরা চলে এসেছি, এখানে ব্রেকফাস্ট করবো আমরা ফার্স্টে, তারপর আমরা ওই দিকটায় গিয়ে ওখানে খুব সুন্দর একটা ব্রিজ আর লেক আছে, সেটা আমরা গিয়ে একটু দেখতে যাব। আগে ব্রেকফাস্টটা করে নেব। ব্রেকফাস্টে আমরা নিয়ে নিয়েছিলাম হচ্ছে ম্যাগি, কফি, ম্যাগি নিয়েছিলাম, মেয়ের জন্য ম্যাগি নিয়ে নিয়েছিলাম, আর আমাদের জন্য নিয়েছিলাম হচ্ছে মোমো, আর অমলেট নিয়েছিলাম, একটা মশালা অমলেট, মোমো আর কফি নিয়ে নিয়েছিলাম। আমাদেরও বন্ধুরা সবাই মিলেমিশে এরকমই অলমোস্ট প্রায় ব্রেকফাস্ট নিয়েছে। দেখুন আমার মেয়ে ম্যাগি খাওয়া স্টার্ট করে দিয়েছে, আর এদিকে আমাদের জন্য রয়েছে হচ্ছে আর আমার ছেলের জন্য আমি বয়েল এগ নিয়েছিলাম, যদিও সে একটা বয়েল এগ ফেলে দিয়েছিল। যাই হোক, সেকেন্ড টাইম আবার আরেকটা বয়েল এগ ওর জন্য নিয়ে নেওয়া হয়েছে, আর আমরা মোমো আর কফি খেয়ে নিয়েছি। দেখেছেন কি সুন্দর জায়গাটা, অপূর্ব সুন্দর। ওদিকে একটা লেক আছে, লেকের মধ্যে একটা বোট রয়েছে, ভীষণ সুন্দর এই জায়গাটা। তো এটা আমাদের আসার পথেই পড়েছিল, তো ব্রেকফাস্ট করানোর জন্যই আমাদের ড্রাইভার এখানে নিয়ে এসেছিলো। এসে তো আমরা অপূর্ব সুন্দর সিনিক বিউটি দেখতে পেলাম, খুব ভালো লাগলো। আর সাথে সাথে ওয়েদারটাও এত ভালো ছিল, ভীষণ ঠান্ডা ছিল, কিন্তু যেহেতু রোদ ছিল সেজন্য ওয়েদারটা ভীষণ মনোরম ছিল, খুব ভালো লাগছিল, আমরা খুব এনজয় করছিলাম। দেখুন বোটটা চলছে লেকে, কি সুন্দর লাগছে দেখতে। তো এটা দেখে আমরা আবার গাড়িতে উঠে যাব, উঠে ওখান থেকে আরেকটা টি গার্ডেনে যাব দেখতে। তো সম্ভবত ওই টি গার্ডেনটার নাম ছিল গোপালধারা টি এস্টেট। তো ওইখানে আমরা যাব, তার আগে আমরা এটা দেখে নিচ্ছি। এখানে আবার ড্রেস পাওয়া যাচ্ছিল, ভাড়া নেওয়া যাচ্ছিল, এই ড্রেসগুলো পরেও অনেকে ফটো তুলছে এখানে, কিন্তু আমরা আর কিছু সেটা করিনি, কারণ এক নম্বর আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম ট্রেন থেকে নেমে, এখন মনে হচ্ছে কতক্ষণে হোটেলে যাবো, গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে রেস্ট নেবো, এর জন্য আর ড্রেসগুলো পরে আর কোনো ফটো তোলা আমাদের হয়নি, সাথে বাচ্চাগুলোও ছিল, তো দেরি হয়ে যাবে, এজন্য আমরা আর ওগুলো ট্রাই করিনি। বাট খুব সুন্দর ছিল ড্রেসগুলো, সেটাই আমি দেখছিলাম। যাই হোক, ওখান থেকে আমরা বেরিয়ে গেছি, এখন আমরা যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনে। চলে এসেছি আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে, টি গার্ডেনে চলে এসেছি। যদিও এই জায়গাটা না বেড়া দিয়ে, এই বেড়া বলছি সরি, বাঁশ দিয়ে ঘেরা ছিল, মানে যতটুকু আর কি যাওয়ার পারমিশন ছিল ততটা আমরা গিয়েছি, আর টি গার্ডেনের ভেতরে এখানে এন্ট্রি করা যাচ্ছিল না, তো সেই জন্য আমরা বাইরে থেকে টি গার্ডেনটা দেখেছি। যদিও সেটাও খুব অপূর্ব সুন্দর দৃশ্য, খুবই ভালো লেগেছে, কিন্তু আমরা টি গার্ডেনে এন্ট্রি করতে পারিনি। হ্যাঁ, যেরকম বললাম এটা ওই আপনার গোপালধারা টি এস্টেট। তো এখানে আমরা চলে এসেছি, এখানে আমরা একটু ঘোরাঘুরি করে তারপরে একটু চা টা খেয়ে ফটো তুলে তারপর আবার চলে যাবো গাড়িতে। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের চোরপুকুরি, যেখানে আমরা স্টে করবো।
এগোচ্ছি আমাদের জোরপুকুরি হোমস্টের দিকে, যেটা আমাদের আজকের ফাইনাল ডেস্টিনেশন হবে। সেখানে গিয়ে আমরা স্টে করব। আর আমাদের প্রত্যেকেরই খুব খিদে পেয়ে গেছে, বাচ্চাগুলোরও প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সেজন্য আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি। সিনিক বিউটি দেখতে দেখতে, পাইন ফরেস্ট দেখতে দেখতে চলে যাচ্ছি। যদিও সেটা খুবই ভালো লাগছে, কিন্তু পেটে তো র্যাটগুলো দৌড়চ্ছে, ভীষণ খিদে পেয়ে গেছে আমাদের। তো মনে হচ্ছে কতক্ষণে গিয়ে আমরা আগে লাঞ্চটা করব। চলে এসেছি আমরা আমাদের ডেস্টিনেশনে, জোরপুকুরিতে। দেখুন কি অপূর্ব সুন্দর জায়গাটা, যদিও পুরো কুয়াশায় ঢাকা আর অসম্ভব ঠান্ডা, যা আমি আপনাদের ভাষায় বলে বোঝাতে পারবো না। মানে আমরা যেখানে ছিলাম ওয়েস্ট বেঙ্গল থেকে, ঠিক ওই নর্থ বেঙ্গলের যে জোরপুকুরিতে গিয়ে টোটালি ডিফারেন্ট ওয়েদার, ভীষণ ঠান্ডা, চারিদিক কুয়াশায় ঢাকা, মানে আমরা জাস্ট কাঁপছি। তো চলে এসেছি ফার্স্টে হোটেলের রুমটাতে। দেখুন ভীষণ সুন্দর ছিল হোটেলের রুম, ঘর থেকেই একদম কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছিল। মানে আর কি পৌঁছেই আমরা দেখতে পাইনি, কিন্তু আশা করছি নেক্সট মর্নিংয়ে আমরা অবশ্যই, যদি ওয়েদার ভালো থাকে, কাঞ্চনজঙ্ঘাকে আমরা ঘর থেকেই দেখতে পাবো। তো ফার্স্টেই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমাদের হোটেলের রুমটা, ভীষণ সুন্দর ছিল। দেখে নিন, চলুন দেখে নিন হোটেলের রুমগুলো। যে হোমস্টেতে আমরা ছিলাম, মানে ওটার নাম হচ্ছে জোরপুকুরি হোমস্টে। তো সেখানে আমরা মানে হোমস্টের রুমে বসেই আমরা বাইরের পুরো সিনিক বিউটিটা এনজয় করতে পারবো, এরকমই ওটার লোকেশন ছিল। প্লাস নেক্সট মর্নিংয়ে সানরাইজ বা সানসেট সেগুলো দেখার জন্য আমাদেরকে বাইরে বেরোতে হবে না, আমরা হোটেলের রুমে বসেই সবটা দেখতে পারবো, এরকমই ছিল হোমস্টেটা। ভীষণ সুন্দর ছিল, রুমগুলো বেশ বড় বড় ছিল, তবে অসম্ভব ঠান্ডা, একদম মাইনাস টেম্পারেচার রাত্রিবেলায় চলে যাবে এরকমই বোঝা যাচ্ছিল। তো সেজন্য প্রত্যেকটা রুমে রুম হিটারের ব্যবস্থা করে নেওয়া হয়েছিল। ওটা যদিও প্যাকেজের বাইরে ছিল, এক্সট্রা করে আমাদের নিতে হয়েছিল, বাট নিতেই হতো, কিচ্ছু করার নেই। গরম গরম ভাত চলে এসছে, এবার আমরা লাঞ্চ কমপ্লিট করে নেব, নিয়ে আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে নেব। তো আমাদেরকে লাঞ্চে এগ থালি দিয়েছিলেন ওনারা, বেশ ভালোই ছিল খাবারের কোয়ালিটি, বাচ্চাদেরকেও খাওয়ানো গেছে আর আমরাও ভালো এনজয় করেছি। আমাদের যাই হোক চলে এসে ইভিনিং স্ন্যাক্সের টাইমে আমরা এখন ভেজ পাকোড়া আর বাচ্চাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাইস আর কফি দিয়ে আমরা ইভিনিং স্ন্যাক্স কমপ্লিট করে রাত্রে ডিনারে চলে যাবো। যদিও ডিনারের পর ভিডিওটা আমার করা হয়নি, ছিল চিকেন কারি আর রুটি। আর দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের দিনের ব্লগটা এতটুকুই ছিল, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।